আল্লাহ! আজকে আমি কি বানাইছি আল্লাহ! আজকে আমি নিজেই তো ফিদে হয়ে গেছি আমার খাওয়ানোর উপরে। আল্লাহ! আমি কিটা যেন কইতাম। আজকে অত মজার একটা ড্রেজার আমি বানাইছি আল্লাহ! তাও একদম সহজে। মানে কোনো ঝামেলা নাই। আর ইটা বানাইবার লাগি ১ম এ আমার দরকার পড়ছিল চিয়া সিড। আর যেহেতু আমার জামাই সবসময় চিয়া সিড বাসাতেই তাই এই কারণে এটাও আমার কোনো ঝামেলা হইছে না পাইতে। আমিও বেটার বক্সের থেকে লইয়া লাইলাম চিয়া সিড কত তাই আমি ৩-৪ চামচ দিয়া দিছি চিয়া সিড দিয়ে এটার মধ্যে এখন দিয়ে দিছি পানি। পানি দিয়ে এটা আমি ০.৫ ঘন্টা ভিজিয়ে রাখবো। চিয়া সিড ০.৫ ঘন্টা ভিজিয়ে রাখলে যথেষ্ট। একবার ভিজা-টিজা মানে বইয়া থাকা। যেরকম আমরা খাই ওইরকমটা ০.৫ ঘন্টার মধ্যে ওইয়া রাখা চিয়া সিড তেমন একটা ভেজাল করণ লাগে না। তো এটারে আমি সুন্দর মতো গুটাইতেছি গুটাইয়ে এটারে আমার জানি কি অভ্যাস শুধু গুটাইতে মন আছে বুঝছেন নি? তো গুটাইতেছি তারপর এটারে এখন রেস্টে রাইখা দিছি। তারপরে আইসা পড়ছি আমি আমার প্রধান জিনিসগুলা লইয়া এইটা আমি সব রকম ফল দিয়ে বানাবো। তা আমার কাছে ৩ রকমের ফল আছে কলা, আঙ্গুর আর হলো তরমুজ। তো আজকে আমি এই ৩ টা ফলই সাথে দিম এই কারণে আমি কতগুলো আঙ্গুর সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে লাইছি। ওখানে এটির আমি সুন্দর করে একটা ছুরি গেছে করে কাটা লাইতেছি। আপনারা কিন্তু ইচ্ছা করলে দাও দিয়ে কাটতে পারেন। কিন্তু আস্তে আবার দেয়া লাই না তো জ্বালায় মন চা আস্ত দিতে পারেন সমস্যা নেই। তো কাটতে গেলে এটা হাইতেও ভালো লাগে দেখতে অনেকটা সুন্দর লাগে। তারপরে আমি আঙ্গুর অনেকগুলো কেটে নিলাম। তারপরে আমি লই লেছি তরমুজ। আর তরমুজটা অনেক সুন্দর করে আমি কেটে নিব। আর তরমুজ এদিকে দিয়ে আল্লাহ সাদাটা আবার থেকে গেছে তো সাদাটা তো ফালাই দিতে হবে তো এটা আমি সুন্দর মতো ফালাই দিলাম কাটটা। এখন তরমুজটা খুব সুন্দর করে কাটালাম ওই যে কুচি করে। আর যত ছোট করে কাটা যায় তত কিন্তু ভালো লাগে দেখতে ভালো লাগে আর হাইতে তো আরো বেশি ভালো লাগে কেতা আমি কইতাম আমি তো বানাইছি ফর আল্লাহ হায় আমি নিজে ফিদে গেছি তো এর আগে আমি বানাইছি তো বানাইলেও একটু ভিন্নভাবে বানাইছি মানে অন্যরকম ফল টল দিয়ে এরকম ফল দিয়ে আমি বানাইছি নাকি মানে অন্য ফল দেওয়া হয়েছে এই ফলগুলা খুব কমই দেওয়া হয়েছে মানে এই ৩ রকমের ফল তরমুজ দিয়ে কখনো বানানো হয়েছে নি ফার্স্ট টাইম তরমুজ দিয়ে বানাইতেছি তারপর লিগে সেরা আমি কলার আরো সুন্দর মতো কাটে নিছি যে মাশাল্লাহ আমি ৩ রকমের ফল দেন কাটে লইছি কত সুন্দর করে আর ফলগুলো কাটার পরে তো দেখো মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে। তারপরে আমি কতগুলা খেজুর দিয়ে দিছি আর খেজুর তো আমি দেখাইছি না খেজুরটা আমি এমনিতেই অফ ক্যামেরাতেই সুন্দর মতো দুই এটা পরিষ্কার করে একটা লয়ে আলাইছি। তারপর ওখানে আমি আইসে পড়ছি আমি চিয়া সিডের কাছে যে চিয়া সিড যখন পর আমি আবার একটু লাড়াটা রাখতে মিশি কারণ আমার তো অভ্যাস খারাপ গিয়া দিয়ে যে ও বাড়িতে লইতো না ফল টল দিলে এই কারণে আমি বাড়িটা চেঞ্জ করে লইলাম। তারপর এটার মধ্যে আমি সবগুলো ফলের সুন্দর মতো দিয়ে সে গুটাগুটি করতে পারলা যখন গুটাগুটি করতেছে আমার তো তখন মন চাইতেছে হাই লাইতেন কিন্তু না তখন তার হাই লইতেন সুন্দর করে বানায় তারপর হাইতে পারলা কিন্তু যেন কইতাম আপনারা যারা হাইছেন না তারা কিন্তু একবার এটা ট্রাই করে দেখতে পারে না এটা কিন্তু শরীরে লাগে অনেক উপকার বিশেষ করে সিয়াসিড তো অনেক উপকার শরীরে লাগে। তারপরে না আমি দিয়ে দিতেছি ভ্যানিলা আইসক্রিম আপনারা মন চাইলে দুধ দিতে পারেন আমার কাছে দুধ নেই কারণ আমি ভ্যানিলা আইসক্রিম শালারটা ফোরে না দেখছেন নি কত বড় বজ্জাত শালা আইসক্রিম কি মনে করছে ফরতো না একবার জাকায় চামচ থেকে শালারে ফালাই দিলাম বুঝছেন তারপর দিন মাশাল্লাহ কত সুন্দর আর লোভনীয় লাগতেছে আল্লাহ আমার তো আব্দুর রহমান কইতে সাল গেলে কি আম্মু এগুলো কি আগেও অনেকবার বানাইছি কিন্তু তারা খাইতে চায় না আর আজকাল যেহেতু ভ্যানিলা আইসক্রিম দিছি তারা তো দেখি মানে একটু পরে বলতেছে কখন বানানো আর কখন খাইবার লেগে যেহেতু আইসক্রিম দিছি তার মানে তো তাদের ফেভার পেয়ে গেছে এটা আর তো কোনো কথাই নেই তা খাওয়ার পরে তো সবাই কত ভালো রিভিউ দিছে আজকাল জামাই বেটাও প্রশংসা করতে বাদ দিছি।